আসসালামু আলাইকুম। আমি ইশরাত, সবাইকে আমার পেজে স্বাগতম। একটি ডিম 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব খুবই মজাদার একটি রেসিপি, প্যানকেক। মাত্র 10 মিনিটে এটি আপনারা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই জন্য প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নেব। ডিমটিকে অল্প একটু ফেটিয়ে নেব। তারপরে এর সাথে আমি হাফ কাপ চিনি অ্যাড করব। চিনি অ্যাড করে আমি ডিম এবং চিনিকে ভালো করে একসাথে কিছুক্ষণ ফেটিয়ে নেব। চেষ্টা করবেন সম্পূর্ণ চিনিকে একসাথে অ্যাড না করার। আমি এখানে 3 বারে চিনিকে অ্যাড করে নিয়েছি। এরপর ভালোভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এরপর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টি খাবারে পছন্দ না করলে লবণ স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে হাফ কাপ তরল দুধ দিয়ে দেব। তারপর ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এরপর আমি 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দেব। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 1 কাপ ময়দা, 1 চামচ গুঁড়া দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে একসাথে চেলে নিয়ে ডিমের মিশ্রণটির সাথে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়ার ফলে ব্যাটারে কোনো লাম্পস তৈরি হবে না। ব্যাটারে লাম্পস তৈরি হলে সেক্ষেত্রে পারফেক্ট প্যানকেক তৈরি হবে না। এরপর আমি এই শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এখানে আমি সবগুলো শুকনো উপকরণকে একবারে না মিশিয়ে 3 ধাপে মিশিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন 3 ধাপে মিশিয়ে নেওয়ার। এরপর আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন, এতে করে ব্যাটারে কোনো লাম্পস তৈরি হবে না। প্যানকেকের জন্য ব্যাটারটি খুব বেশি পাতলাও হওয়া যাবে না, আবার খুব বেশি ঘনও হওয়া যাবে না। আমার ব্যাটারের ঘনত্ব কীরকম হয়েছে সেটি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন। এবার আমি একটি প্যানে টিস্যুর মধ্যে অল্প একটু তেল নিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। চুলার আঁচ লো হিটে যেন থাকে। এরপর আমি একটি চামচে ব্যাটারটিকে নিয়ে উপর থেকে প্যানে ছেড়ে দেব। আপনারাও সেটি করবেন। এরপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর যখন দেখতে পারবেন এমন বাবলস তৈরি হয়েছে, তখন এটিকে উল্টিয়ে দেবেন। এরপর আমি প্যানকেকের অপর পাশটি 20 সেকেন্ডের মতো রেখে দেব। এরপর এটিকে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল সকাল বিকালের একটি সুস্বাদু নাস্তা, প্যানকেক।